শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। প্রতাপপুর স্কুল মাঠের আজকে জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, দক্ষিণবঙ্গের প্রাণপুরুষ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন, আরেকজন অতি সম্মানিত মানুষ, পাইকাসা করড়াবাসীর প্রাণপ্রিয় নেতা, একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ শাহরুহুল কুদ্দুস, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, নিজে চাইব বারে বাহ কত বড় বড় লোক, দেশের সব কিছু খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আজকে একটি ক্রান্তিকালে আমরা পৌঁছে গেছি। এই যে মানবিক মূল্যবোধ ভুলুণ্ঠিত করবে তারা সরকার গঠন করছে। আজকের আমাদেরকে এই দেশবাসীকে ভাবতে হবে যে এই দেশের মানুষ দীর্ঘ এই 15.5 বছর ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে আজকে বুঝতে